আসসালামু আলাইকুম স্টুডেন্টস অফ ক্লাস 5 ইংলিশ ভার্সন। আমরা আপনাদের ম্যাথস নিয়ে কথা বলবো, আপনাদের কথা শুনবো, আপনাদের যত প্রবলেম আছে ইনশাআল্লাহ এগুলো আমরা সলভ করব। আমরা প্রথম ভিডিও দিচ্ছি অনেক দিন পর, প্রথম ভিডিওই হবে এটা, সেটা হচ্ছে ক্লাস 5 ইংলিশ ভার্সনে। বাট আমরা আস্তে আস্তে শুধুমাত্র ক্লাস 5 ইংলিশ ভার্সন না, 6, 7, 8, 9, 10 সব ক্লাসের ম্যাথস নিয়ে কাজ করব এবং সিকোয়েন্স মেনটেন করে ইনশাআল্লাহ আপনাদের ভিডিওগুলো দিয়ে দেবো, যাতে করে আপনাদের ম্যাথস সাবজেক্ট অনেক বেশি ইজি হয়ে যায়। আমরা আজকে ক্লাস 5 ইংলিশ ভার্সনের চ্যাপ্টার 4 ফ্র্যাকশন, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা কথা বলবো। আর আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা আমাদের ম্যাথসের যে ক্লাসগুলো বা ভিডিওগুলো মেক করব, এখানে আমরা আসলে কোন কোন স্টেপস মেনটেন করব বা তোমাদেরকে কি কি সাপোর্ট আমরা দেব, সেই বিষয়টা নিয়েও আমরা ইনশাআল্লাহ আজকে কথা বলবো। তাহলে প্রথমে আমরা আসি, যেমন আমরা অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে চ্যাপ্টার 4 ফ্র্যাকশনটাকে ধরতে পারি। আমরা শুরু করছি তাহলে আমাদের লেকচার। আমাদের যে চ্যাপ্টার 4 আছে তার নাম হচ্ছে স্যার কমন ফ্র্যাকশন। ওকে, সো কমন ফ্র্যাকশন, এই ব্যাপারটা যখন মাথায় আসবে সর্বপ্রথম আসবে আমাদের যে হোয়াট ইজ কল ফ্র্যাকশন। ফ্র্যাকশন কাকে বলে? স্যার, ফ্র্যাকশন ইজ আ পার্ট অফ আ হোল নাম্বার অথবা অট আ হোল থিং। তুমি যদি একটা পুরো একটা জিনিসের একটা পার্ট যদি এক্সপ্রেস করতে চাও, তাহলে তখন আমাদের ফ্র্যাকশন ব্যাপারটা মাথায় চলে আসবে। যেমন চিন্তা করে দেখো, আমরা যদি এখানে একটা ব্যাপার খেয়াল করি, একটু দেখবে। ওকে, ইটস আ পিৎজা। আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন কিন্তু একটা পুরো একটা পিৎজা কিন্তু আমরা আসলে কেউ একা খাই না। আমরা যদি ফ্রেন্ডদের নিয়ে যাই বা ফ্যামিলি নিয়ে যাই, তাহলে একটা পুরো পিৎজার হয়তো বা আমরা 2 পারসন, 3 পারসন, 1 স্লাইস, 2 স্লাইস এভাবে করে কিন্তু আমরা খেয়ে থাকি। সো এইটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব সেটা যদি আমি তোমাদেরকে বোঝাতে চাই, এখান থেকে আমাদের ফ্র্যাকশন ব্যাপারটা পুরোপুরি ভালোভাবে আমাদের মাথায় চলে আসবে এবং আমরা এই পিৎজা দিয়ে ইনশাআল্লাহ ফ্র্যাকশন ব্যাপারটা খুব ভালোভাবে বুঝবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পিৎজা আছে, বাট এইখানে পিৎজাটা কতগুলো স্লাইস আছে? এখানে পিৎজা স্লাইস আছে হচ্ছে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সো পিৎজা হচ্ছে একটা এবং 1, এবং এই একটা পিৎজার টোটাল স্লাইস হচ্ছে আমাদের 8টা। এখন ধরো আমরা যখন ফ্যামিলির সাথে পিৎজা খেতে যাই, তখন তোমার ইয়াঙ্গার ব্রাদার আর ইয়াঙ্গার সিস্টার ওকে পিৎজা পছন্দ করে, দ্যাটস ওয়াই সে 3টা স্লাইস খেয়ে ফেলবে। তাহলে সে কতগুলো স্লাইস খেলো? তোমার ইয়াঙ্গার ব্রাদার আর ইয়াঙ্গার সিস্টার, তাহলে সে খেলো 3টা স্লাইস। তাহলে 3টা স্লাইস যদি খেয়ে থাকে, তাহলে ফুল পিৎজা হচ্ছে আমাদের 8 স্লাইস। 8 স্লাইস থেকে সে খেয়েছে 3টা স্লাইস। তাহলে আমরা এটাকে এক্সপ্রেস করবো এভাবে করে, 8/3, মানে হচ্ছে টোটাল পিৎজার স্লাইস হচ্ছে 8, সেখান থেকে সে খেয়েছে কতগুলো স্যার? 3। এখন সে যে 3টা স্লাইস খেলো, এটাকে আমরা কিভাবে ম্যাথমেটিক্সে এক্সপ্রেস করব? সেটাকে যখন আমরা এক্সপ্রেস করব তখন আমাকে বলতে হবে 8/3 অথবা 3/8, এবং এটা একটা ফ্র্যাকশন। আশা করি ফ্র্যাকশন কাকে বলে সে ব্যাপারটা বোঝাতে পেরেছে। আবার আমরা চিন্তা করি, তুমি যদি পিৎজা খেতে যাও পিৎজা শপে, ধরো তুমি নিজে কতটুকু খেলে, তুমি খুব বেশি পছন্দ করো না, সেক্ষেত্রে তুমি একটা স্লাইস খেলে, জাস্ট 1 স্লাইস। তাহলে পিৎজার টোটাল স্লাইস হচ্ছে 8, টোটাল স্লাইস হচ্ছে 8, সেখান থেকে তুমি খেয়েছো 1। তাহলে তুমি পুরো পিৎজা থেকে কতটুকু পরিমাণ খেয়েছো সেটাকে যদি আমি এক্সপ্রেস করি, তাহলে তুমি বলতে পারবে আই হ্যাভ ইটেন 1/8 পার্ট অফ আ পিৎজা। একটা পিৎজার 1/8 পার্ট অথবা 8/1 পার্ট তুমি খেয়েছো। তাহলে টোটাল স্লাইস যতগুলো সেটা হচ্ছে আমাদের ডেনোমিনেটর, টোটাল ব্যাপারটা। সেখান থেকে তুমি অথবা তোমার ইয়াঙ্গার ব্রাদার আর ইয়াঙ্গার সিস্টার ঠিক যতগুলো স্লাইস খেয়েছে সেটা হবে নিউমেরেটর। ওকে, আর এটা সেটা উপরে হবে এবং টোটাল নাম্বার অফ দ্য স্লাইসেস সেটা হবে নিচে। আমরা যখন একটা ফ্র্যাকশনকে এক্সপ্রেস করি, তখন এই ফ্র্যাকশানে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে নিউমেরেটর এবং আরেকটা হচ্ছে ডেনোমিনেটর। টোটাল স্লাইসেস অফ দ্য পিৎজা ইজ 8, এবং এই 8কে বলা হবে আপনার ডেনোমিনেটর। ওকে, এবং উপরে যে 1 আছে যেটা তুমি খেয়েছো, এটাকে বলবে নিউমেরেটর। তাহলে আমরা চিনতে পারলাম যে ফ্র্যাকশন কাকে বলে। ইনফ্যাক্ট আ ফ্র্যাকশন ইজ আ ওয়ে
টু এক্সপ্রেস আ পার্ট অফ আ হোল। ওকে, মানে তুমি একটা পিৎজা থেকে ঠিক যতটুকু পার্ট খেয়েছো সেটাকে যদি তুমি এক্সপ্রেস করতে চাও তাহলে তোমার যেভাবে এক্সপ্রেস করতে হবে সেটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন। তাহলে ফ্র্যাকশন কাকে বলে? ফ্র্যাকশন ইজ আ ওয়ে টু রিপ্রেজেন্ট আ পার্ট অফ আ হোল। ওকে, এটাই হচ্ছে ফ্র্যাকশনের ডেফিনেশন। এবার আসি আমরা ফ্র্যাকশন চ্যাপ্টার থেকে কি আছে। আমাদের ফ্র্যাকশন চ্যাপ্টারের শুরুতে যেটা আছে সেটা হচ্ছে যে হাউ মেনি টাইপস অফ আ ফ্র্যাকশন আর দেয়ার। আমাদের আসলে কত টাইপের ফ্র্যাকশন আছে। আমরা যদি দেখি আমাদের কতগুলো টাইপের ফ্র্যাকশন আছে, আমাদের 3টা টাইপের ফ্র্যাকশন আছে। ফ্র্যাকশনগুলো হচ্ছে প্রপার, ইমপ্রপার অ্যান্ড মিক্সড ফ্র্যাকশন। এগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা দেখি একদম শুরুতে যেটা আসে সেটা হচ্ছে আমাদের কি ফ্র্যাকশন? আমাদের প্রপার ফ্র্যাকশন। প্রপার fraction. Number 2, improper fraction. And number 3, mixed fraction. And number 3, mixed fraction. Sir, আমরা একটু আগেই শিখেছি যে হোয়াট ইজ কল্ড ফ্র্যাকশন, এবং ফ্র্যাকশানে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে নিউমেরেটর আর একটা হচ্ছে ডেনোমিনেটর। আমি পিৎজা দিয়ে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে আপনার পিৎজার টোটাল স্লাইস যদি হয় 8, সেখান থেকে আপনি খেয়েছেন 1 স্লাইস, এবং এটাকে যখন আমরা এক্সপ্রেস করছি তখন বলতে হচ্ছে 1/8 অথবা 8/1। তাহলে এখানে 8/1 টোটাল যে পার্টটা বা নিচে যেটা থাকবে আসলে সেটাকে কি বলবে স্যার? ডেনোমিনেটর। ডেনোমিনেটর। ওকে, আর উপরে যেটা আছে সেটার নাম হচ্ছে স্যার নিউমেরেটর। নিউমেরেটর। তাহলে আমরা ডেনোমিনেটর এবং নিউমেরেটর চিনলাম। নিচে যেটা থাকবে সেটার নাম হচ্ছে ডেনোমিনেটর, আই মিন টোটাল স্লাইসেস। উপরে যেটা থাকবে সেটা হচ্ছে নিউমেরেটর, মিনস 1, তুমি যেটা খেয়েছো 1 স্লাইস। তাহলে 1/8 এভাবে করে আমরা এক্সপ্রেস করতে পারি। তো ডেনোমিনেটর এবং নিউমেরেটরের উপরে ডিপেন্ড করে ফ্র্যাকশনকে ক্লাসিফাই করা হয়। ওকে, আসি। আমাদের যদি কোনো ফ্র্যাকশানের ডেনোমিনেটর গ্রেটার হয় এবং নিউমেরেটর স্মলার হয় তবে তাকে বলবে প্রপার ফ্র্যাকশন। তবে তাকে কি বলবে? প্রপার ফ্র্যাকশন। ডেনোমিনেটর উইল বি গ্রেটার আর নিউমেরেটর উইল বি স্মলার। এটা তোমাকে মেমোরাইজ করতে হবে, অথবা তুমি যদি মনে করো যে এমনি মনে রাখতে পারবে তাহলেও হবে। এবং এই রিলেটেড ব্যাপারগুলো তোমাদের অলরেডি ক্লাস 4-এ ছিল, আশা করি তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। তাহলে স্যার আমাদের প্রপার ফ্র্যাকশন কোনটা? আসলে আমাদের প্রপার ফ্র্যাকশন হচ্ছে denominator will be greater and numerator will be smaller, proper fraction. আবার 8/3 যেটা তোমার ইয়াঙ্গার ব্রাদার আর ইয়াঙ্গার সিস্টার যে পিজা খেয়েছিল সেটার পার্ট হচ্ছে 3/8, এটাও একটা প্রপার ফ্র্যাকশন। নিউমেরেটর গ্রেটার, ডেনোমিনেটর স্মলার। আমি যদি তোমাকে বলি জাস্ট চিন্তা করো কোনো একটা অ্যানিম্যাল যার ওয়েট হচ্ছে 8 কেজি। আচ্ছা, মনে করো তোমার ওয়েটই হচ্ছে 8 কেজি। তাহলে তোমার ওয়েট যদি হয় 8 কেজি, দেন যদি তোমার ওয়েট 8 কেজি না, তোমার ওয়েট হচ্ছে 8 কেজি, তাহলে তুমি তোমার মাথার উপরে যদি একটা ওয়েট নিতে চাও 3 কেজি ওয়েটের, 3 কেজির একটা ওয়েট কিন্তু তুমি নিতে পারবে। আই মিন 3 কেজি ওজনের একটা ওয়েট তুমি মাথার উপরে নিতে পারবে। ইটস পসিবল, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড প্রপার ফ্র্যাকশন। ওকে, তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে প্রপার। তোমার ওয়েট যদি হয় 8 কেজি, মাথার উপরে যদি 1 কেজি ওয়েট নিতে চাও তাহলে তোমার পক্ষে সেটা পসিবল। বাট একটা জিনিস দেখো, যদি মনে করো এটা হচ্ছে আমাদের কি, এগুলো কার এক্সাম্পল? এগুলো হচ্ছে আমাদের প্রপার ফ্র্যাকশনের এক্সাম্পল। প্রপার ফ্র্যাকশন এটার এক্সাম্পল। এবার আমরা শিখব ইমপ্রপার ফ্র্যাকশন এবং মিক্সড ফ্র্যাকশন। জাস্ট এতটুকু শিখবো আজকে এই ক্লাসে। এরপর যদি আমরা আসি স্যার, আমরা কোন টপিকে আসবো স্যার? 2 নম্বরে ছিল আমাদের ইমপ্রপার ফ্র্যাকশন। দেখুন স্যার 2 নাম্বার ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন। স্যার ইমপ্রপার ফ্র্যাকশন কোনটা হবে তাহলে? আপনার
ওয়েট যত হবে, ধরুন আপনার ওয়েট হচ্ছে 8 কেজি, বাট আপনি নিতে চাচ্ছেন মাথার উপরে 9 কেজি একটা ওয়েট, এটা কি পসিবল? এটা ইম্পসিবল। সো এটার নাম হচ্ছে আপনার ইমপ্রপার ফ্র্যাকশন। ম্যাথমেটিক্যাল ওয়েতে যদি বলি, ইফ দ্য নিউমারেটর ইজ গ্রেটার দ্যান দ্য denominator, then that fraction is called improper fraction. If the numerator is greater than the denominator, that fraction is called improper fraction. আর proper fraction এর ক্ষেত্রে আমরা কি বলতে পারতাম? If the numerator is smaller than the denominator, that fraction is called proper fraction. ওকে, তাহলে improper fraction অবশ্যই আমার নিউমারেটর গ্রেটার হবে এবং ডেনোমিনেটর স্মলার হবে। তাহলে 9/8 এটা বলতে পারি। আবার বলতে পারি, মনে করো তোমার ওয়েট হচ্ছে 35 কেজি, বাট তুমি ওয়েট নিতে চাচ্ছ 47 কেজি। দিস ইজ ইম্পসিবল, সো নেম অফ দিস ফ্র্যাকশন ইজ ইমপ্রপার ফ্র্যাকশন। ওকে, নাও আমরা থার্ড স্টেপে যাব। আমরা যেটা এক্সপ্রেস করতে চাই এখন সেটা হচ্ছে যে মিক্সড ফ্র্যাকশন। বেসিক্যালি ইমপ্রপার ফ্র্যাকশন হচ্ছে প্রপার, ইমপ্রপার এবং মিক্সড। বেসিক্যালি মিক্সড ফ্র্যাকশন হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশনের একটা কনভার্টেড ফর্ম। মিক্সড ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশনটা তাহলে কি স্যার? মিক্সড ফ্র্যাকশন হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশনের একটা কি ফর্ম? কনভার্টেড ফর্ম। মানে ইমপ্রপার ফ্র্যাকশনকে যদি আমি কনভার্ট করি তাহলে আমাদের কি হবে? মিক্সড ফ্র্যাকশন হবে। আসি, আমরা কিন্তু আজকে হোয়াট ইজ কল্ড ফ্র্যাকশন, ফ্র্যাকশন কাকে বলে এবং ফ্র্যাকশনের এক্সাম্পলস আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এরপর ক্লাসিফিকেশন অফ ফ্র্যাকশনে যদি আমরা আসি, সেক্ষেত্রে আছে প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন অ্যান্ড মিক্সড ফ্র্যাকশন। আমি আপনাদের অলরেডি প্রপার এবং ইমপ্রপার ফ্র্যাকশন নিয়ে কথা বলেছি। এখন এই মুহূর্তে আমরা কথা বলবো মিক্সড ফ্র্যাকশন নিয়ে। আমি কি বললাম একটু আগে? মিক্সড ফ্র্যাকশন হচ্ছে আমাদের এরকম একটা ফ্র্যাকশন যে ফ্র্যাকশনটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশনের কনভার্টেড ফর্ম। এই মিক্সড ফ্র্যাকশনে যেটা থাকবে, দুটো জিনিস অ্যাড করা থাকবে। একটা থাকবে হোল নাম্বার এবং তার সাথে থাকবে প্রপার ফ্র্যাকশন। এই দুটো যদি একসাথে থাকে তাহলে দুটো কম্বিনেশনে আমাদের তৈরি হবে মিক্সড ফ্র্যাকশন। যেমন আমি বলতে পারি 1 হোল 2/3। 1 হচ্ছে হোল নাম্বার, 2 হচ্ছে নিউমারেটর, 3 হচ্ছে ডিনোমিনেটর। আমি বলেছিলাম এখানে দুটো জিনিস থাকবে। নাম্বার 1, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে একটা হোল নাম্বার থাকবে যেটা হচ্ছে 1, এবং আমি আরেকটা বলেছি সেটা হচ্ছে যে হোল নাম্বারের সাথে থাকবে একটা প্রপার ফ্র্যাকশন। তাহলে যদি 1 বলি, 1 হচ্ছে আমাদের হোল নাম্বার আর 2/3 হচ্ছে প্রপার ফ্র্যাকশন, দুটো মিলিয়ে একসাথে তৈরি হয় মিক্সড ফ্র্যাকশন। ক্লিয়ার? 1কে বলবে হোল নাম্বার, 2 হচ্ছে numerator, 3 হচ্ছে denominator, 2/3 is a proper fraction and 1 is a whole number. So mixed fraction is a combination of a whole number and a proper fraction. Okay, so whole number and proper fraction দুটোকে মিলিয়ে একসাথে বলা হয় মিক্সড ফ্র্যাকশন। এবং এটাকে এক্সপ্রেস করতে হয় কিভাবে, আমরা মুখে বলবো কিভাবে স্যার? সেটা হচ্ছে 1 হোল 2/3, 1 হোল 2/3, দিস ইজ আ মিক্সড ফ্র্যাকশন। বাট তুমি যদি বলতে চাও সেটা হচ্ছে যে 1 হোল 3/2, দিস ইজ নট আ মিক্সড ফ্র্যাকশন। এটা কিন্তু আমাদের অবশ্যই মিক্সড ফ্র্যাকশন হবে না, বিকজ এটা মিক্সড ফ্র্যাকশনের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা ফুলফিল করে না, বিকজ এখানে একটা হোল নাম্বার রয়েছে, এটা ট্রু, বাট 3/2 ইজ অ্যান ইমপ্রপার ফ্র্যাকশন। ওকে, সো হোল নাম্বারের সাথে ইমপ্রপার ফ্র্যাকশন মিলে কিন্তু মিক্সড ফ্র্যাকশন হয় না, আমাদের হয় হোল নাম্বারের সাথে প্রপার ফ্র্যাকশন মিলিয়ে কি হয়? মিক্সড ফ্র্যাকশন হয়। তাহলে মিক্সড ফ্র্যাকশন ইজ আ কনভার্টেড ফর্ম অফ আ improper fraction where there is a whole number and a proper fraction. আশা করি বুঝতে পেরেছো। এখন আসি একটা ইমপ্রপার ফ্র্যাকশন থেকে কিভাবে মিক্সড ফ্র্যাকশনে আমরা একটা ফ্র্যাকশনকে কনভার্ট করতে পারি স্যার। এটা আপনাদের বইতে খুব সুন্দরভাবে দেয়া আছে, তারপর আমি এখানে একটু বুঝিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের আজকে ফার্স্ট ক্লাস চ্যাপ্টার 4-এর, আজকে আমরা একটু বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এর পরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনার বইয়ের প্রত্যেকটা পেজে কোথায় কিভাবে একটা এমসিকিউ আছে, একটা অ্যান্সার ইন ওয়ান ওয়ার্ড আছে, কোন ম্যাথস থেকে সিকিউ হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সব কিছু দেখিয়ে দেবো। আপনারা শুধু আমার ভিডিওগুলো ভালো করে অবজার্ভ করবেন, যদি প্রবলেম ফেস করেন কমেন্ট করবেন, প্রত্যেকটার অ্যান্সার আমি নিজে দেবো ইনশাল্লাহ, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আসেন তাহলে আমরা বলেছি যে একটা ইমপ্রপার ফ্র্যাকশনকে কিভাবে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে হয়, আমরা আজকে সেটা শিখব। ওকে, আমি যদি একটা ইমপ্রপার ফ্র্যাকশন লিখি
ইমপ্রপার ফ্র্যাকশন কি হতে পারে? একটা ইমপ্রপার ফ্র্যাকশন আসলে আমরা লিখছি, যেমন এটা হতে পারে 3/2 ইজ আ ইমপ্রপার ফ্র্যাকশন, কারণ তোমার ওয়েট যদি হয় 2 কেজি, তুমি তোমার মাথার উপরে 3 কেজি ওয়েট নিতে পারবে না। আরেকটা দিক থেকে ম্যাথমেটিক্যাল ওয়েতে যদি বলে ইফ দ্য নিউমিনেটর ইজ গ্রেটার দ্যান দ্য ডিনোমিনেটর দেন দ্যাট ফ্র্যাকশন ইজ কল্ড ইমপ্রপার ফ্র্যাকশন। এবার আসি আমরা এই ইমপ্রপার ফ্র্যাকশনকে কিভাবে কনভার্ট করে মিক্সড ফ্র্যাকশনে নিয়ে যাওয়া যায় বা কনভার্ট করা যায়। আমাদের যে ডেনোমিনেটর আছে স্যার এখানে 2, এই 2 দিয়ে আমরা বেসিক্যাল এই নিউমিনেটর 3কে ডিভাইড করব। ডিনোমিনেটর দিয়ে নিউমিনেটরকে ডিভাইড করা। ওকে, এইখান থেকে অনেকগুলো এমসিকিউ এবং অ্যান্সার ইন ওয়ান ওয়ার্ড আসে। সো যদিও আপনারা এটা জানেন, তারপর একটু ভালো করে খেয়াল করবেন। আমরা যখন এই 2 দিয়ে 3কে স্যার ডিভাইড করব, তখন এখানে কি হবে? 2 1s are 2, রিমাইন্ডার হবে কত স্যার? আমার 1। ক্লিয়ার? ওকে, এইখান থেকে আমরা স্যার কী করব? মিক্সড ফ্র্যাকশন করব। আমাদের স্যার যেটা কোশেন্ট হবে, বেসিক্যালি যেটা কোশেন্ট হবে, এই ডিভাইড করার পরে যে রেজাল্ট আসবে সেটা তো কোশেন্ট। ডিভাইড করার পর যেটা রিমেইন থাকবে তাকে বলবো রিমাইন্ডার, আর যে নাম্বার দিয়ে ডিভাইড করবে তাকে বলবে ডিভিজর। এখানে ডিভিজর হচ্ছে তোমার কি? ডেনোমিনেটর। এটা বলাও যায় দ্য অ্যানাদার নেম অফ দ্য ডিভিজর ইজ ডেনোমিনেটর। আর আমরা এর আগে শিখেছি আগের চ্যাপ্টারে দ্য অ্যানাদার নেম অফ দ্য ডিনোমিনেটর ইজ কি ছিল? দ্য অ্যানাদার নেম অফ দ্য ডিভিজর ইজ, ডিভিজরের আরেকটা নাম কি? ফ্যাক্টর। মনে আছে? সো ডিনোমিনেটর মানে ডিভিজর আর ডিভিজর মানে ফ্যাক্টর। মজা না? আচ্ছা, আমরা সেই চ্যাপ্টারও করবো ইনশাআল্লাহ, আগে এটা দেখছি। সো এখানে যেটা কোশেন্ট হবে সেটা হবে স্যার আমার হোল নাম্বার। আমার যেটা কোশেন্ট হবে সেটা কি হবে? হোল নাম্বার হবে স্যার। ওকে, এই 1টা হবে আমাদের হোল নাম্বার। এরপর স্যার যেটা হবে সেটা হচ্ছে যে, খেয়াল করুন, আগে যেটা ডিনোমিনেটর ছিল 2 বা যেটা ডিভিজর ছিল ডিনোমিনেটর, ওটা সেম 2ই থাকবে। আর যেটা রিমাইন্ডার আছে 1, সেটা হয়ে যাবে আমার নিউমিনেটর। সেটাকে বলতে পারি আমরা 1 হোল 1/2। স্যার কি বলতে পারি? 1 হোল 1/2। এই হচ্ছে আমাদের ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্সড ফ্র্যাকশনে এক্সপ্রেস করা হলো। আমি আরেকটা এক্সাম্পল দেবো, তারপর আমরা ডিটেইলি আরেকটু দেখবো স্যার। হ্যাঁ, আসি আরেকটা যদি এক্সাম্পল দিই স্যার, সেটা হচ্ছে যে আমরা 5 দিয়ে 9কে ডিভাইড করব। সরি, শুধু কেন আমরা 5 দিয়ে 9কে ডিভাইড করব? কোনো কারণ আছে কি? কোনো কারণ নেই। আমরা যেটা করবো স্যার, একটা ইমপ্রপার ফ্র্যাকশন আগে লিখবো, সেটা হবে আপনার 9/5 ইজ অ্যান, এটা হচ্ছে আমাদের কি ফ্র্যাকশন স্যার? এটা হচ্ছে আমাদের ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার, এটা হচ্ছে ইমপ্রপার কি স্যার? ফ্র্যাকশন। ওকে, এই ইমপ্রপার ফ্র্যাকশনকে স্যার আসেন আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করি। তাহলে স্যার মিক্সড ফ্র্যাকশনে ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করার এক নাম্বার ওয়ে হচ্ছে ডেনোমিনেটর দিয়ে নিউমিনেটরকে ডিভাইড করা, নাম্বার 1 প্রসেস। তাহলে আমরা এই 5 দিয়ে স্যার নিউমিনেটর 9কে ডিভাইড করি, তাহলে কত হবে স্যার? 5 1 যা 5, রিমাইন্ডার হচ্ছে আমাদের 4। তো রিমাইন্ডার যদি স্যার আমাদের 4 হয়, এইখান থেকে আমরা কিভাবে করে এটাকে মিক্সড ফ্র্যাকশন করব? এখান থেকে মিক্সড ফ্র্যাকশন করতে হলে যেটা ওয়ে আমি বলেছি সেটা হচ্ছে যে স্যার, আপনার যেটা কোশেন্ট হবে সেটা হবে আমাদের হোল নাম্বার। কোশেন্টটা কি হবে? হোল নাম্বার। আমাদের যেটা রিমাইন্ডার হবে সেটা হবে নিউমিনেটর, আর ডিনোমিনেটর যেটা আগে ছিল সেটাই হবে, অথবা যেটা ডিভিজর সেটা হবে আমাদের ডিনোমিনেটর। সো এটাকে যদি আমরা এক্সপ্রেস করি খুব ইজিলি, সেটা হবে স্যার 1 হোল 4/5। দেখেন তো স্যার আমাদের ডিমান্ড ফুলফিল করে কিনা। আমরা যেটা বলেছিলাম যে একটা মিক্সড ফ্র্যাকশন হবে, ইন টোটালি কি মিক্সড ফ্র্যাকশন হবে? একটা মিক্সড ফ্র্যাকশন হবে ওই ফ্র্যাকশনটা, যেই ফ্র্যাকশনটার মধ্যে কি কি থাকবে স্যার? মিক্সড ফ্র্যাকশন হবে ওই ফ্র্যাকশনটা যার মধ্যে থাকবে একটা হোল নাম্বার এবং একটা প্রপার ফ্র্যাকশন। এটা যদি হয় তাহলে সেটা আমাদের হবে মিক্সড ফ্র্যাকশন। এখন একটা ইমপ্রপার ফ্র্যাকশন থেকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করার জন্য অনেক কিছু করতে হয়, মানে কিছু স্টেপস বলতে হয়। আমরা করতে পারি অনেক ইজিলি, বাট এটা কোশ্চেনে কীভাবে আসতে পারে সেটা নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলবো স্যার। আমি যদি আপনাদের সাথে এটা নিয়ে কথা বলি, তাহলে যেটা আছে সেটা হচ্ছে যে, ইফ উই ওয়ান্ট টু কনভার্ট আ ইমপ্রপার ফ্র্যাকশন টু আ মিক্সড ফ্র্যাকশন, দেন হোয়াট শুড উই ডু? আমাদের কী করতে হয়? নাম্বার 1, ডিনোমিনেটর দিয়ে নিউমিনেটরকে ডিভাইড করতে হয়। Number 1, we have to divide the numerator by the denominator. Okay, and after dividing, we get a quotient and a remainder. আমরা ডিভাইড করার পরে কি পাবো? একটা কোশেন্ট পাবো এবং একটা রিমাইন্ডার পাবো। The quotient will be the whole number
Of course, the quotient will be the whole number and the remainder will be the numerator and the remainder will be the numerator. ওকে, এবং যেটা আমাদের ডিভিজর রয়েছে বা আগে যেটা ডিনোমিনেটর রয়েছে, ডিনোমিনেটরটা সেম হবে। আমরা বলতে পারি দ্য ডিভিজর উইল বি দ্য ডিনোমিনেটর অ্যান্ড দ্য ডিনোমিনেটর অফ দ্য ইমপ্রপার ফ্র্যাকশন অ্যান্ড মিক্সড ফ্র্যাকশন আর সেম। মিক্সড ফ্র্যাকশন এবং ডিনোমিনেটরে ভুল বলছি, ইমপ্রপার ফ্র্যাকশন এবং মিক্সড ফ্র্যাকশনের ডিনোমিনেটর কি হবে স্যার? অল টাইম সেম হবে, ডিনোমিনেটর কিন্তু চেঞ্জ হবে না। দেয়ার উইল বি নো চেঞ্জ অফ দ্য ডিনোমিনেটর অফ আ ইমপ্রপার ফ্র্যাকশন অ্যান্ড মিক্সড ফ্র্যাকশন। তাহলে ডিনোমিনেটর চেঞ্জ হচ্ছে না, তাহলে কি হচ্ছে স্যার? হোল নাম্বার, এটা হয়ে যাবে আমাদের কি, হ্যাঁ হোল নাম্বার আসবে, আর একটা হচ্ছে কি আসবে স্যার? নিউমারেটর আসবে। তাহলে ডিভাইড করার পরে ডিনোমিনেটর দিয়ে নিউমারেটরকে ডিভাইড করার পরে স্যার আমাদের যেটা কোশ্চেন্ট আসবে সেটা হবে আমাদের হোল নাম্বার, এবং যেটা নিউমারেটর এবং যেটা রিমাইন্ডার সেটা হয়ে যাবে আমাদের নিউমারেটর। ওকে, রিমাইন্ডারটা হয়ে যাবে নিউমারেটর। এই স্টেপসগুলো মনে রাখতে হবে। এই স্টেপসগুলো থেকেও তোমার এমসিকিউ স্পেশালি অ্যান্সার ইন ওয়ান ওয়ার্ড প্রচুর পরিমাণে আসে। তাহলে স্যার আমরা আজকে যেগুলো শিখলাম সেটা হচ্ছে যে নাম্বার 1, হোয়াট ইজ কল ফ্র্যাকশন, ফ্র্যাকশন কাকে বলে, হাউ মেনি ফ্র্যাকশনস আর দেয়ার, এবং ফ্র্যাকশনকে মনে রাখার যে ইজিয়েস্ট ওয়েগুলো সেগুলো আমরা শিখেছি, যে কিভাবে একটা প্রপার ফ্র্যাকশন হয়, কিভাবে একটা ইমপ্রপার ফ্র্যাকশন হয়, এবং কিভাবে একটা মিক্সড ফ্র্যাকশন হতে পারে। আমরা আরও শিখেছি একটা ইমপ্রপার ফ্র্যাকশনকে কোন ওয়েতে মিক্সড ফ্র্যাকশানে কনভার্ট করতে হয়। স্যার ইমপ্রপার ফ্র্যাকশনকে কি মিক্সড ফ্র্যাকশানে কনভার্ট করাটা ইম্পর্টেন্ট বা করতেই হবে, জরুরি? ইয়েস, এসেনশিয়াল। তোমার অবশ্যই ইমপ্রপার ফ্র্যাকশন যদি থাকে, ইমপ্রপার ফ্র্যাকশনকে তোমার মিক্সড ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে। কোনো একটা ম্যাথসের অ্যান্সার যদি তোমার ইমপ্রপার ফ্র্যাকশন আসে, তাহলে তুমি কখনো ওই ইমপ্রপার ফ্র্যাকশনকে অ্যাজ আ অ্যান্সার হিসেবে তুমি লিখতে পারবে না। ইমপ্রপার ফ্র্যাকশনকে অবশ্যই মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করেই তোমাকে ফাইনাল অ্যান্সারটা লিখতে হবে। তার মানে হচ্ছে যে আপনার ইমপ্রপার ফ্র্যাকশন যদি আপনি অ্যান্সার হিসেবে লিখেন, আপনি মার্কস নাও পেতে পারেন, আবার যদিও পান তাহলে হাফ মার্কস অথবা কিছু মার্ক আপনার কেটে যাবে। দ্যাটস ওয়াই ইমপ্রপার ফ্র্যাকশন থেকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করাটা ইম্পর্ট্যান্ট, শিখতে হবে। এবং এই যে ইমপ্রপার ফ্র্যাকশনকে আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করছি, যে ওয়েগুলো ফলো করছি, এই ওয়েগুলো থেকেও বেসিক্যালি তোমার অ্যান্সার ইন ওয়ান ওয়ার্ড এবং এমসিকিউ আসবে, তাই এটা শেখা জরুরি। তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা বইয়ের যে এক্সারসাইজের ম্যাথসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব স্টেপ বাই স্টেপ। এরপর এক্সারসাইজ, দেন হচ্ছে শিট আকারে আমি অনেকগুলো এমসিকিউ অ্যান্সার ইন ওয়ান ওয়ার্ড এবং সিকিউ আপনাদের সলভ করে দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।